আর কিছুক্ষণ পরে ইফতার চলছে, রান্নাঘরে তোড়জোড় প্রস্তুতি। বাট ভাবছেন আজকে ইফতারে পরিবারের সবার আপ্যায়ন হবে কোন রেসিপিতে? সেই সমস্যার সমাধানে আমি শাহরিন জেবিন হাজির হয়ে গিয়েছি আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন নিয়ে। চ্যানেল 24 এর রমজান স্পেশাল এই আয়োজনে আমার আজকের অতিথি আমাদের সবার পছন্দের একজন সঙ্গীত শিল্পী, তিনি আর কেউ নন, পথিক নবী। কেমন আছেন? দাদা ভালো আছে, খুব ভালো আছে। ওকে দাদা, আজকে একটা স্পেশাল রেসিপি তো অবশ্যই আমরা শিখবো বা দেখবো বা জানবো। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু আজকের সেটে একজন দক্ষ অভিজ্ঞ শেফ আছেন। বাহ, তার সাথে পরিচয় হয়ে নেই। আমাদের সাথে আছেন সেলিব্রিটি শেফ আবু সাইদ। ওয়েলকাম আজকের এই আয়োজনে আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের দুজনের একটা মিল আছে কিন্তু, কি সেটা? সেটা কি একটু পরে বলবো, আগে আপনি বলেন যে আজকে কি খাবেন। খাই তো সবসময় এমন কিছু, মানে বাসায় বাইরের ফ্লেভার এবং বাসার ফ্লেভার বাইরের ফ্লেভার দুটা যেন এক জায়গায় পাওয়া যায়। তাই নাকি? মানে রেস্টুরেন্টে গিয়ে তাহলে খাই একটু রুচি করে, আবার বাসায় খাই। এই জন্যই তো আমি মানে এক্সপার্ট একজন শেফ রেখেছি। শেফ আপনি বলেন না কি হবে আজকে? আজকে আমরা করব ক্রিম অফ মাশরুম স্যুপ। ক্রিম অফ মাশরুম। Wow! মাশরুম তো এমনিতেই স্বাস্থ্যকর ব্যাপার। ক্রিম অফ মাশরুমের জন্য হচ্ছে আমাদের প্রথমে মাশরুম লাগবে, হুম হুম, আর ক্রিম লাগবে, জি। মিল্ক লাগবে, চিনি লাগবে, আদা লাগবে, সল্ট লাগবে, আর হোয়াইট পেপার আর চিকেন পাউডার। ময়দা লাগবে, একটু ময়দা ইউজ করব। আর আমাদের এখানে তো আকিজ এসেনশিয়ালের ময়দা আছে, সাথে আকিজ এসেনশিয়ালের সল্টও আমরা আজকে পাচ্ছি। সল্টও আছে, জি। ওকে, দেন আমরা স্টার্ট করি। প্রথমেই প্যান গরম করে নিতে হবে, তাই তো? জি জি। পানি লাগবে না আগে? আমি তো পানি জানি লাগবে স্যুপ না, মানে পানি। এটা তো হচ্ছে আমার মিল্ক দিয়ে করব। আচ্ছা, ওকে, এই জন্য এটা ক্রিম অফ মাশরুম স্যুপ, এটা ক্রিমি টেক্সচার creamy আসে, তাই তো? থাকবে, জি। ঠিক আছে, আমরা এটা শেফ আপনি প্রস্তুতি নিতে থাকুন এটা তৈরি করার জন্য। আমি এই ফাঁকে দাদার কাছে একটু আসতে চাই। দাদা, এই যে আমরা তো রোজার একটা আয়োজনের মধ্যে আছি, তাই না? তো নিশ্চয়ই মনে পড়ে ছোটবেলার রোজার সময়টা কেমন কাটতো, ইফতারে কি কি হতো, সেই গল্পটা কি একটু করে শুনতে পারি? হ্যাঁ নিশ্চয়। আমাদের মানে কোন সময়ের কথা বলবো, মানে বড় হওয়ার পর বলবো না ছোটবেলার কথা? ছোটবেলার গল্পটা শুনতে চাই। ছোটবেলায় তো মানে এই গ্রামে ছিলাম, কিন্তু গ্রামেও ওই ভাজা পোড়ার ব্যাপারটা ততদিনে আমরা ছোটবেলা থেকেই গ্রাম থেকেই পরিচিত। জি জি। হ্যাঁ, ভাজা পোড়ার ব্যাপার, বিশেষ করে পেঁয়াজুটা, ছোলা, খেজুর, এই ব্যাপারগুলো মানে গ্রামের একটা অবশ্যই মানে অপরিহার্য বিষয়। এসব ছাড়া ইফতার সম্পন্ন হওয়ার কথা না। তো তারপরে আবার শেষ পর্যন্ত সব শেষে গিয়ে মানে আমার পার্সোনাল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আমার আমার মা ছিলেন যে তাকে যে আইটেমই দেওয়া হোক, আচ্ছা, তাকে সব শেষে একটু ভাত খেতে হবে। একটু ভাত না খেলে একটু ভাত না খেলে আমার মার হইতো না। আচ্ছা, তো আমার মার সঙ্গে এই এই ব্যাপারে আমার খুব মিল আছে। হ্যাঁ, মিল ছিল যে কোনোদিন বাসায় ইফতারের পোলাও রান্না হয়েছে, কিংবা লুচি। ওই দিন ভালো লাগতো বেশি। ওই দিন ভালো লাগতো না, মানে আমাকে ভাত লাগবে না? আমার ভাত লাগতো আর কি। আমার একটু এই ভাতের গল্পে আসবো দাদা, বাট এই ফাঁকে যেন শেফ কি কি করে ফেললো। হ্যাঁ, আচ্ছা। প্যানে দেখলাম যে সুন্দর করে বাটার হ্যাঁ। মেল্ট করে নেওয়া হলো, দেন আর কি কি দিলেন? তারপর মাশরুম দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আকিজ এসেনশিয়াল ফ্লাওয়ারটা দিয়ে দিব। আচ্ছা, প্যানে আমরা দিলাম হচ্ছে বাটার, এন্ড দেন আমরা কি একটু করে মাশরুম। গার্লিক কুচি দিলাম? না না, শুধু মাশরুম। শুধু মাশরুম? জি, এগুলি মাশরুমগুলোকে একটু ফাইন চপ করে নিয়েছি। মানে মাশরুম আচ্ছা, এটা গুঁড়া, চপ ফাইন চপ এটা করে মাশরুম নেওয়া গুঁড়াটা। হ্যাঁ, ওকে ওকে। এই যে। এটা কি আমরা যে কোনো মাশরুম ইউজ করতে পারি? যে কোনো মাশরুম ইউজ করতে পারবো, আমরা চাইলে ফ্রেশ মাশরুম ইউজ করতে পারবো। আসলে এইভাবে করার কারণটা হচ্ছে এটা খুব ইজিলি হচ্ছে প্রসেস করে বাসায় করা যাবে, এই জন্যই আসলে এইভাবে করা। আচ্ছা, এখন আমরা কি দিব? এখন আমরা দিয়ে দেবো আকিজ এসেনশিয়াল ফ্লাওয়ারটা দিয়ে দিব অল্প করে। ওকে, আকিজ এসেনশিয়ালের ময়দাটা দিচ্ছি আমরা এখন এই মুহূর্তে। তো দাদা, এই যে ভাতের গল্পে ছিলাম যে, হ্যাঁ মানে এখনো কি সেই ভাতুরে স্বভাবটা আছে? আমার তো ভাতুরেই স্বভাব। আমি তো আমার মানে আমি হলাম গিয়ে চরম রকমের ভাতুরে এবং হাতুরে, দুটোই। মানে আচ্ছা। গান বাজনায় আমি একটা হাতুরে, মানে থাকে না হাতুরে ডাক্তার, হ্যাঁ, তা আমি ওরকম একটা হাতুরে গায়ক। মানে কি বলেন, আপনার গানের ভক্ত আমরা সবাই, আপনার গান আমরা সবাই পছন্দ করি। সে ঠিক আছে, কিন্তু মানে ব্যাপারটা ওইরকম যে
মানে গান চিকিৎসা ডাক্তারি যারা শিখেন তারা তো একটা ব্যাপার স্যাপারের মধ্যে অভ্যস্ত থাকেন, কিন্তু হাতুড়ে ডাক্তারদের প্যারাসাইটা কত কষ্টকর হয়। হাতুড়ে যারা ডাক্তারি শিখে নেয় চিকিৎসা করতে করতে ডাক্তার দেখে দেখে, তো গাইতে গাইতে গায়ক এরকম ভাবছেন আপনি নিজেকে? আমিও গাইতে গাইতে গায়ক আর কি, ওই জন্য বলি আমিও হাতুড়ে গায়ক। দিয়ে দিবি এটা এবার কি এটা, এই যে এটা কি এটা পিওর মিল্ক না নারকেল মিল্ক? না, পিওর মিল্ক। পিওর মিল্ক দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ও আচ্ছা, ময়দার একটু মানে হ্যাঁ, যাতে হচ্ছে এটা টেক্সচারটা একটু ক্রিমিটা এরকম থাকবে। আচ্ছা আচ্ছা দাদা, রান্নার একটু অভিজ্ঞতা শুনি না দাদা। বলছিলেন যে রান্নার পরে নাকি খাওয়াই যায় না, খাওয়ার অযোগ্য থাকে। আমি কখনো কি এমন হয়েছে যে রান্না করে দিয়েছেন অনেকের সামনে, সার্ভ করছেন? অনেকের সামনে না, আমি মানুষজনের জন্য রান্না করার সুযোগ পাইনি। আমার মানে কখনো বাসাতে নিজে এক্সপেরিমেন্ট করি, আচ্ছা, কিন্তু দেখা যায় যে আমি এত গবেষণা চালাই এবং পরিমাণের আমার কোনো ব্যালেন্স থাকে না, মানে প্রচুর রান্না করতে যাই, প্রচুর রান্না করতে গিয়ে শেষে আমাকে খেতে হয় যতটুকু পারি, বাকিটুকু নষ্ট হয়। এই জন্য মানে বাসা থেকে মানে আমার উপর এখন কঠোর নিষেধাজ্ঞা যে আর যাই করতে যাও তুমি রান্নাঘরে ঢুকবে না। ও মাই গড, রান্নাঘরে ঢুকতে কঠোর নিষেধাজ্ঞা পেয়েছেন পথিক নবী। এটা কিন্তু দারুণ একটা ট্যাগলাইন পেয়ে গিয়েছি। আচ্ছা যাই হোক, আমি যে দুইজনের একটা মিল আছে বলেছি এবং দাদাকে একটা সারপ্রাইজ দিব। হ্যাঁ, আচ্ছা, দাদা গেস করতে পারছেন কিছু আশপাশ দিয়ে? শেফ কিন্তু মুচকি মুচকি হাসছে, আশপাশ দিয়ে তাকাচ্ছেন দাদা। সত্যি সত্যি শেফ, এই সারপ্রাইজটা দিয়ে দেন না। আচ্ছা আমি নাড়ি আমাকে দেন না। হ্যাঁ, এটা কিন্তু ভালো হবে। দাদা নাড়তে থাকো। এটাকে শুকায় ফেলতে হবে? না, জাস্ট এটা মানে স্যুপ টাইপেরই থাকবে? হ্যাঁ, স্যুপ লিকুইড থাকবে। ও, কিন্তু দাদা, ক্রিমিটা থাকবে। এর সঙ্গে কি দিবেন? এটার সাথে সুগার দিব, এখন সুগার দিবেন, হোয়াইট পেপার, চিকেন পাউডার। ও ওগুলো। আচ্ছা তাহলে এই মাশরুমটা দরকার নেই এখানে? এই মাশরুমটা যখন আমরা এটা প্লেটিং এ দিব তখন হচ্ছে এটা বয়েল করা। আচ্ছা ওকে শেফ, ওই সারপ্রাইজটা একটু দিয়ে দেই আমরা প্লিজ। তুমি নদীর ঘাটে দাঁড়ায় না, এলো চুলে বাতাস লাগে না আমার পালে। বাহ বাহ বাহ। তুমি নদীর ঘাটে দাঁড়ায় না, আমি নারী, এলো আমরা গান চুলে, কন্যা নদীর ঘাটে দাঁড়ায় না, এলো চুলে বাতাস লাগে না আমার পালে, কন্যা বাতাস লাগে না আমার পালে। দক্ষিণা যত হাওয়া তোমার চলে দেয় যে দুলা, দক্ষিণা যত হাওয়া তোমার চলে দেয় যে দুলা, নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে, কন্যা নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে, বাহ বাহ বাহ। বাতাস লাগে না আমার পালে, ওরে আল্লাহ। কন্যা বাতাস লাগে না আমার পালে। বাহ বাহ বাহ। নদীর পানি দেখলে তোমায় করে ছলো ছল, দুহাই লাগে উড়ায় না শাড়ির আঁচল। নদীর পানি দেখলে তোমায় করে ছলো ছল, দুহাই লাগে উড়ায় না শাড়ির আঁচল। তুমি বাঁকা ঠোঁটে আর হেসো না, দেখবো যে ঝড় আসিলে, বাতাস লাগে না আমার পালে, কন্যা বাতাস লাগে না আমার পালে। বাহ 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 বাহ। অসাধারণ। কেমন ছিল দাদা সারপ্রাইজটা? সুন্দর সুন্দর ঠিক আছে, এই সারপ্রাইজের আমি যেন একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আর এই ফাঁকে এই ক্রিম অফ মাশরুম স্যুপটাও রেডি হতে থাকবো। বাহ। দর্শক দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরবো খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। আর আমরা তো আজকে ক্রিম অফ মাশরুম স্যুপ শিখছি। শেফ, মাঝে গান শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম, কি কি যেন দিয়ে ফেলেছেন, এটা আবার একটু বলেন তো প্রসেসটা। আমরা এখানে এটার মধ্যে সল্ট দিয়েছি, সুগার দিয়েছি, আর একটু হোয়াইট পেপার দিয়েছি। স্যুপটা প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে ক্রিম দিয়ে জাস্ট আমরা সার্ভ করে দিব। বাহ, তাহলে সেই প্রসেসটা আমরা শুরু করি। আর এই ফাঁকে কি দাদা দাদা হ্যাঁ? কেমন ছিল কি সব মিলে? সারপ্রাইজ? কেমন সুন্দর ছিল? সুন্দর 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 সুন্দর। সুন্দর। হ্যাঁ। তাহলে এবার আপনার পালা যে দাদা। কি আমাকে কি করতে হবে? এই যে দর্শক ডিমান্ড আছে না, আমি অপেক্ষা করছি কোন সময় ইফতারে আজানটা দেবে। দুই লাইন একটু শুনি না দাদা। কি গান গাবো? আমি তো মানে স্মেলটা আর ইয়ে জিনিসটা এত ওহ, সুন্দর। দাদা রোজা ভেঙে যাবে, আপনি আমার আমার রোজা দিকে ভাঙবে না, তাকান। আমার কন্ট্রোল আছে, কিন্তু ব্যাপারটা আমাকে খুব আকর্ষণ করছে আর কি, মানে ইয়েটা। শেফ এটা সাজাতে থাকুক, আমরা একটু দুটো লাইন গান শুনে ফেলি না। দেশান্তরী হব রে হব, আর আমারে পাবি না, দেশান্তরী হব রে হব, আর আমারে পাবি না,
জানি জানি মনের মতো আমার তুই ছবি না, চাঁদ উঠেছে ডুবে যাবে, গঙ্গায় আমায় নেবে না, চাঁদ উঠেছে ডুবে যাবে, পদ্মাও আমায় নেবে না, ডুবলে বেলা বেলায় বেলা গান গাওয়ায় আর হবে না, ডুবলে বেলা বেলায় বেলা গান গাওয়ায় আর হবে না, দেশান্তরি হব রে হব আর আমারে পাবি না, পাবি না, ফুলগুলো সব ঝরে যাবে ডালে ডালে রবে না। দেখ কি সুন্দর করে ডিজাইন করতেছে না, একদম ফোটা ফোটা। দেখছি। ফুলগুলো সব ঝরে, ফুলের মতো হয়েছে কিন্তু। একদমই। ফুলগুলো সব ঝরে যাবে ডালে ডালে রবে না, রাত পোহালেই আসবে সকাল, আমার সুদিন হবে না, আমার দ্বারা রান্না হবে না। এত ডিসিপ্লিন, খাওয়াটা হলেই হবে দাদা। এত ডিসিপ্লিন, এত বাপযোগ বাবার আমি জীবনে পারবো না। এই জন্য রান্নাঘর আমার নিষিদ্ধ হয়ে গেছে বাসায়। শেফ এত দারুণ করে এটাকে তৈরি করেছেন, আর এত ক্রিমি ক্রিমি লুক, আর ক্রিম অফ মাশরুম স্যুপ সবার পছন্দের। শেফ আপনি কিন্তু চাইলে এটা দাদাকে দিয়ে দিতে পারেন। আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার, সুন্দর। দাদা আমি খেয়ে এটা ফেলেন না। বাসায় নিয়ে যাই। আমি বাসায় আমার দিয়ে দিব। দেরি আছে না, আমি ইফতার গিয়ে ধরতে পারবো বাসায় গিয়ে। ঠিক আছে দাদা, এটা তাহলে দেন, আমি সার্ভ করতে দিয়ে দিব। প্লিজ। আর এই ফাঁকে আমি একটু শেফের কাছ থেকে শুনতে চাই যে ছোটবেলার রোজাটা কেমন ছিল। আসলে ছোটবেলার রোজা বলতে যদি বলি, তাহলে যখন শীত, তখন বেশিরভাগ সময় শীতকালে হচ্ছে রোজাটা হতো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো রোজার মধ্যে কি হইতো, আমাকে হচ্ছে যখন ডাকা হইতো তখন কম্বলের নিচের থেকে, মানে তখন তো ছোট ছিলাম, বিড়ালের মতো বের হয়ে আসতাম, এসে যখন খাইতে বসতাম এসে আবার অর্ধেক রেখে আবার চলে যেতাম। আবার অনেক সময় মা হচ্ছে মানে রোজা তো আমরা অর্ধেক অর্ধেক রাখতাম, মানে ছোটবেলা। সব মানে কি সেহরি খাওয়ার পর থেকে দুপুর পর্যন্ত হচ্ছে এক রোজা, হাফ বেলা ভাত আর হ্যাঁ, ভাত। হাফ বেলা ভাত, তারপর থেকে হচ্ছে আরেকটা রোজা। একদিনে 2-3টা রোজা যে সেটাই শেফ রাখতে যখন চায়। কেউ ছোটবেলা, বাচ্চা বয়সে তো যখন কেউ বাচ্চাদের তো জিজ্ঞেস এরকম করতো হয়। যে কি রে কয়টা রোজা রেখেছো, তাই আমি বললাম কেন, 2টা রেখে তো আমরা রোজা রেখে দিছি। 2টা মাত্র রোজা গেল, একটা 2টা হয়ে গেছে কিভাবে, বলতে একটা তো এই যে অর্ধেক অর্ধেক করে হইলো। চটজলদি স্বাস্থ্যকর একটা রেসিপি দেখানোর জন্য শেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা আপনাকেও ধন্যবাদ, কারণ এত ব্যস্ততার মাঝেও আজকে সময় দিয়ে দিয়েছেন। কোনো দেখা ব্যাপার না, হবে আমি খুবই আগামীতে অবশ্যই। খুবই শেষ করছি আনন্দিত। আমি আজকের আয়োজন, আর দুজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।